আঙুর গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা লাল সবুজ আঙুরের থোকাগুলো যেন প্রকৃতির মণিরত্ন। সূর্যের আলোয় ঝকঝকে দানাগুলো মিষ্টি সৌন্দর্যের প্রতীক হয়ে রসালো দ্যুতি ছড়াচ্ছে। এই দৃশ্য নাটোরের এক প্রত্যন্ত গ্রামের। লাল রঙের রাশিয়ান আঙ্গুর চাষে অভাবনীয় সাফল্যের দেখা পেয়েছেন নাটোরের এক কৃষক। আমার কাকার আঙ্গুর বাগানে আঙ্গুর খুবই মিষ্টি, খুবই ভালো, অনেক সুস্বাদু। লাল রঙের টসটসে রসালো আঙ্গুর দেখতে আসছেন অনেকেই। পাকা আঙ্গুর খেয়ে স্বাদ পরখ করছেন তারা। বাগানে এসে দেখে খুব ভালো লাগলো। আঙ্গুর ফল খাইলাম, সুস্বাদু মিষ্টিও লাগলো। খুব সৌন্দর্য বাগান হয়েছে। কয়েক বছরের কঠোর পরিশ্রম ও গবেষণার পর নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের আমজাদ হোসেন ৩৫টি জাতের আঙ্গুরের মধ্য থেকে ৫টি সুমিষ্ট ও উচ্চ ফলনশীল জাত নির্বাচন করেন এবং বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। ছোটবেলাতে আমরা যখন বাজারে যাইতাম তখন দেখতাম দোকানে থোকায় থোকায় এরকম আঙ্গুর ঝুলে আছে। সেই থেকে আমাদের স্বপ্ন বা চেষ্টা যে বিদেশি আঙ্গুর আমাদের দেশে যদি চাষ করা যাইতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। বাংলাদেশে বিদেশি আঙ্গুর চাষের ক্ষেত্রে সাধারণত টক স্বাদের সমস্যা বেশি দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে আমজাদ হোসেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করেন। অনেক ইউটিউব ফেসবুক দেখে বিদেশি ইম্পোর্টারের কাছ থেকে আমরা এই জাতগুলা সংগ্রহ করে ৩৫-৩৬টা জাত সংগ্রহ করে আমাদের এই মাতৃবাগানে রোপণ করি। নিজের নার্সারিতে সেগুলো রোপণ করে নিবিড় পরিচর্যার মাধ্যমে উপযুক্ত জাতগুলো নির্বাচন করেন। তার এই নিরলস প্রচেষ্টার ফলাফল আজকের এই সুমিষ্ট ও সুস্বাদু রাশিয়ান আঙ্গুর। ১১ মাসের মাথাতে আমাদের গাছে মোটামুটি ৬০টা জাতে ফলন চলে আসে এবং বাজারের ন্যায় একদম সুমিষ্ট আঙ্গুর, কোয়ালিটি অনেক ভালো। এই আঙ্গুরগুলো আসলে আমাদের দেশে যদি সাধারণ কৃষকরা যদি সবাই চাষ করতো তাহলে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আমরা বিদেশে দিয়ে দিচ্ছি আঙ্গুর কিনে, এই টাকাগুলো আর কি বিদেশি দিতে হবে না। এলাকার অনেকেই এই সুমিষ্ট রাশিয়ান আঙ্গুরের চাষের সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন। এই জেলায় বিদেশি জাতের অন্য ফল বাণিজ্যিকভাবে চাষ হলেও রাশিয়ান আঙ্গুর চাষের সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই বাগানে এসে আমি আঙ্গুর ফল খেলাম এবং খুব সুস্বাদু, খুব ইচ্ছে জাগলো আমি একটা বাগান তৈরি করব। আমরা যদি অনেকেই যদি এই বাগানগুলো করি তাহলে আমাদের আঙ্গুরের দামটা কমে আসবে, আমাদের জন্য সুবিধা হবে। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, এই সুমিষ্ট আঙ্গুরের সফল চাষ ভবিষ্যতে সম্ভাবনাময় ফসল হিসেবে বিবেচিত হতে পারে। এবছর নাটোর জেলায় বেশ কিছু তরুণ উদ্যোক্তা অবশ্য কয়েক বছর ধরেই তারা আঙ্গুর চাষ করছে। এবছর ফলন ভালো আসছে। কিছু কিছু জাত খেয়ে দেখেছি যে মিষ্টি। আমরা চাচ্ছি এই মিষ্টি জাতগুলোকে কিভাবে বিভিন্ন জেলায় ছড়ানো যায়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশেই উৎপাদিত সুমিষ্ট আঙ্গুর বিদেশি আঙ্গুরের আমদানি নির্ভরতা কমাবে এবং শক্তিশালী হবে দেশের অর্থনীতি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এর জন্য একটু সরকারি সহযোগিতা যদি হয়, এই গাছ থেকে যদি আমরা সাধারণ কৃষককে যদি অল্প খরচা যদি চারা উৎপাদন করে তাহলে কিন্তু এটা আমরা গোটা বাংলাদেশে ছড়াই দিতে পারি। নাটোরের আমজাদ হোসেনের রাশিয়ান আঙ্গুর চাষের সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার এই প্রচেষ্টা ও সাফল্য দেশের অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।